তাই প্রবাসে এসে আমরা হ্যাঁ। যে একে অপরকে খুঁজে পেয়েছি এইভাবে হ্যাঁ। আলোচনা করার জন্য, এটাই হ্যাঁ। একটা মানে আমাদের কাছে একটা পাওয়া। সত্যি। এটা একটা বড় হ্যাঁ হ্যাঁ, ঠিক। 25শে বৈশাখটা কিন্তু একদম মানে দুর্গা পুজোর থেকে কম কিছু সত্যি নয়। তাই। মানে বাঙালি দুর্গা পুজো যেমন বাঙালি ছাড়া ভাবা যায় না, আবার 25শে বৈশাখও মানে বাঙালি ওতপ্রোতভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সব বন্ধুরা একসাথে হয়েছি, তাহলে কি বন্ধুদের নিয়ে একটা গান হোক? হ্যাঁ একদম। গান করা কি যায়? করা যায়? ওহ বাহ, খুব অপূর্ব গানটা। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা বলি, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা বলি, ছড়িয়ে দিয়ে পাদুখানি মনে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাদুখানি মনে বসে কানাকানি, কবু হেসে কবু কেঁদে যে বসে রই, আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা। কি সুন্দর, আজকের দিনটা আমরা যে এত ভালো কাটাচ্ছি। সত্যি তাই। আমরা সব সইরা মিলে, সহচরীরা মিলে দারুণ একটা সময় কাটাচ্ছি। যে মানে একটা গান যেটা 25শে বৈশাখকে রিপ্রেজেন্ট করে, সেই গানটা না করলে তো 25শে বৈশাখটা সম্পূর্ণই হয় না বলে মনে হয়, তাই না? সেটা হলো হে নূতন। দেখ তো জীবনের যায়, দেখ তো তোমার মাঝে অসীমের চিরবিশ্বাস, দেখ তো জীবনের যায়, দেখ তো তোমার মাঝে অসীমের চিরবিশ্বাস, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, চিরনূতনে কিরণা 25শে বৈশাখ হে নূতন, দেখা দিকার ভার জন্মের প্রথম শুভ। আহা, এই গানটা না হলে মনে হয় 25শে বৈশাখ সম্পূর্ণ হলো। প্রেম, ভালোবাসা, সমস্ত রকমের আমাদের অনুভূতি, সেই সবকিছুকেই একটা রিপ্রেজেন্ট করার জন্য ঠাকুরের একটা না একটা গান আমরা ঠিক খুঁজে পেয়েই যাই। তেমনই দেখো, ভালোবাসা জন্য যে গানটা আমাদের সব থেকে সবার আগে মনে পড়ে, ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে। হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি অনেকক্ষণ থেকে তো যখন গান হচ্ছে, হ্যাঁ, এবার তাহলে একটু নাচ। আমরা তাহলে ভালোবাসি গাই আর আকাশে তার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে তার কালো আঁখি, আঁখি জলে যায় ভাসি, ভালোবাসি 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 ভালোবাসি, সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। হ্যাঁ কি সুন্দর না? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লাগলো। আসলে
রবীন্দ্রনাথ কিসে নেই বলতো? ঠিক কথা। ভালোবাসায়, বিরহে, মন ভাঙাতে, সবেতেই রবীন্দ্রনাথ। প্রেমে আর প্রেমের কথা যদি আমরা বলছি, ঠাকুরের কবিতা ছাড়া তো প্রেম অসম্ভব। প্রেম অসম্ভব। প্রেম নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে সমর্পিতা দি তুমি একটা প্রেমের কবিতাই শোনাও হয়ে যাক, আমাদেরকে। হয়ে যাক। ক্যামেলিয়াটা মনে পড়ছে। হ্যাঁ। ক্যামেলিয়ার একটুখানি, অনেক বড় হ্যাঁ, কবিতা তো, এই একটুখানি পড়ে শোনাও। নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পিছনের বেঞ্চিতে। মুখের এক পাশের নিটোল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা। যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না। এখন থেকে সময়ের হিসেব করেই বেরোই। সে হিসেব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না, প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে। তাই হয় দেখা। এরই নাম প্রেমিক। এরই নাম প্রেমিক। প্রেম জীবনে আমরাও দেখেছি। আমরাও দেখেছি। প্রেম তো আছেই, মন ভাঙা, বিরহ, সবে সবে। সবেতেই আছে। রবীন্দ্রনাথ নারী স্বাধীনতা, নারী মুক্তির ব্যাপারে বছর ঠাকুরকে আমরা আগেও। যেভাবে পাই, আর বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে ভালো বোধহয় নারী স্বাধীনতার ব্যাপারে কেউ কোনো কথা বলেনি। কত বছর আগে আজকে ঠাকুর বাড়ির মহিলারা যে ধরনের জীবনযাপন ওই সময় করতেন, যেখানে বাঙালির মানে বেশিরভাগ বাঙালি মানুষ অন্দরমহলে থাকতেন, পর্দানুশীল ছিলেন প্রায়। বছর পরেও আমরা ঠাকুর ঠাকুর বাড়ির তাদের আমলের অনুসরণ করি। পোশাক আশাক, তাদের খাওয়া খাওয়া দাওয়া, তাদের রান্না জীবনযাত্রা। বান্না সবকিছুতেই তারা। আর যদি নারী স্বাধীনতার কথা বলি না, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটা সবার আগে আমার মনে আসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। সত্যি এই গানটা শুনলেই খুব রোমাঞ্চকর লাগে না? হ্যাঁ। সত্যি তাই, একদম। আর এই জন্যই তো কবি আমাদের যুগান্তকারী কবি। ঠিক সেই একদম। কোন যুগে একদমই তাই। উনি এই কথা বলে গেছিলেন যে আজকের দিনেও দাঁড়িয়েও একেবারেই আমরা প্রযোজ্য। সেই গানটাও মনে করছি। চলো তাহলে আমরা ওই গানটাও গেয়ে নেই। আর সমর্পিতা, তুমি তো একটাও নাচ করোনি, চলো তুমি হ্যাঁ, একটা তুমি নাচ একটা করো। নাচ দাও। চলো চলো চলো। আচ্ছা, ঠিক আছে। মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। বাঙালির আড্ডা আর খাওয়া দাওয়া হবে না, তা কি কখনো হয়? তাই আজ ছিল বাঙালির মনের মতন সব খাবার, ঘুগনি, ভেজিটেবল চপ, আলুর দম, আর তারপরে এক কাপ গরম চা। জমে গেল আজ সন্ধে। আজ তাহলে চলি, সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন সহচরী.bh1।